আপনাদের এবং সারা বাংলাদেশের যে সমস্ত যুবক ভাইরা এই দেশের জন্য, এই দেশের মাটির জন্য, যে যুগে আমরা বক্তব্যের মধ্যে শুনতাম দেশপ্রেম বলে এদেশে কিছু নাই, ঠিক না? আজ বাংলাদেশের যে যুবকদের দ্বারা কল্পনাও ছিল না, যারা ভাবত দেশে দেশপ্রেম নাই, আজকে সেই যুবকেরা, আজকে সেই ওলামায়ে মাদ্রাসার ছাত্ররা, ভার্সিটির ছাত্র ছাত্রীরা যেমন ভাবে চাপিয়ে পড়ে দেশকে স্বাধীন করেছে, আমি পরিষ্কার বলে দিতে চাই এদেশের জন্য ভবিষ্যতে এমন কোন সন্ত্রাসী আর সংসদে যেতে না পারে। আমি পরিষ্কার বলতে চাই এদেশে ওলামায়ে কেরাম সহ এমনকি সাধারণ জনতা একটি দল ব্যতীত বাকি যত দল ছিল সকল দল এবং জনগোষ্ঠীর বাক রুদ্ধ করা হয়েছিল। বসে যে বাদশাহ কায়েম করতে চেয়েছিলেন, ঠিক তেমনি ভাবে তার মেয়ে এই দেশে ঠিক তেমনি ভাবে বাদশাহ কায়েম করতে চেয়েছিলেন এবং সারা বাংলাদেশের মানুষের বাকরুদ্ধ করেছেন, কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করেছেন। উলামায়ে কেরামদেরকে এমন কোন জায়গা নেই, এমন কোন মসজিদ নেই যে জায়গায় উলামায়ে কেরামদেরকে অপমান অপদস্থ হইতে হয় নাই। কথা ঠিক যাবে মাহফিল করতে গেলে বাধা। গত কিছুদিন আগে, গত শুক্রবারে অনেক উলামায়ে কেরামের বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করার পরে চাকরি চলে গিয়েছে, সকলে দেখেছি। কিন্তু আজকে জাতির সম্মুখে যারা উলামায়ে কেরামদেরকে চাকরিচ্যুত করেছেন, আজকে কি জবাব দিবেন? আজকে আলেমদের সম্মুখে কি জবাব দিবেন আপনারা? আপনাদের জানাজা কে পড়াবে? কথা হলো স্বৈরাচার এই পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত কোন স্বৈরাচার মসনদে ভালোভাবে থাকতে পারে নাই, পিছনের দরজা দিয়ে পালাইতে হয়েছে। এই নির্মম পতনের মধ্য দিয়ে আমাদের অন্যান্য দলের শিক্ষা গ্রহণ করা উচিত। আমরাও যদি কোনোদিন ক্ষমতায় যাই, এই খুনি হাসিনার মতো যদি জুলুম অত্যাচার এবং সাধারণ মানুষের উপর স্টিল রুলার চালানোর চিন্তা করি, তাহলে হাসিনার পতন কেমন হয়েছে তার থেকে জঘন্যতম পতন আপনাদের হবে। খুদা আখিরি ফরিয়াদ, আয় আল্লাহ এই দেশে তুমি আয় আল্লাহ ইসলামী হুকুমত চালু করিয়া দাও। আল্লাহ এই দেশকে ইসলামের দেশ হিসেবে কবুল করিয়া দাও। আয় আল্লাহ আমরা সকলে যেন আল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশটাকে সুন্দর দেশ, এই দেশটাকে উন্নতিশীল দেশ হিসেবে আমরা পরিণত করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো মাওলা। আয় আল্লাহ মেহেরবান খুদা আমাদের সবাইকে মক্কা মদিনা জিয়ারত করা তৌফিক করিয়া দাও। আল্লাহ তোমার রাসূলের রওজায় গিয়ে সশরীরে সালাম দেওয়ার তৌফিক করিয়া দাও। আয় আল্লাহ মেহেরবান খুদা মৃত্যু কখন চলে আসে আমরা জানি না মাওলা। আয় আল্লাহ দয়া করে মায়া করে মাওলা, আল্লাহ আমাদের সবাইকে তুমি শহীদি মওত দান করো মাওলা। আল্লাহ আমাদেরকে শহীদি মওত দান করো মাওলা। আল্লাহ আমাদেরকে শহীদি মওত দান করো মাওলা। আল্লাহ আমাদের ছেলে সন্তানদেরকে আয় আল্লাহ ইসলামের সৈনিক হিসেবে কবুল করিয়া নাও, মুহাম্মদের সৈনিক হিসেবে কবুল করিয়া নাও। আয় আল্লাহ মেহেরবান খুদা আজরাইল আসিয়া যখন আমাদের রূহটা করে টান দিবে, আল্লাহ আমাদের পাগল বানায় রাখিও না, বেহুশ বানায় রাখিও না, অচেতন বানায় রাখিও না। আল্লাহ আমাদের জবানগুলো তুমি বন্ধ করে দিও না মাওলা। মৃত্যুর আগ পর্যন্ত আয় আল্লাহ মেহেরবান খুদা কোন জালেমের ধমকিতে, আয় আল্লাহ কোন ইসলামের শত্রু ধমকিতে আমাদের জবান বন্ধ করে দিও না মাওলা। আল্লাহ আমাদেরকে সদা সর্বদাই হক কথা বলার তৌফিক করিয়া দাও, সদা সর্বদাই ইসলামের কথা বলার তৌফিক করিয়া দাও। আয় আল্লাহ আমাদেরকে হিম্মত দান করো মাওলা। আয় আল্লাহ আমাদের কলিজা বড় করিয়া দাও মাওলা। আয় আল্লাহ আজরাইল আসিয়া যখন রূহটা ধরে টান দিবে, আল্লাহ আমাদের জবান বন্ধ না করিয়া প্রত্যেকের জবানে তাওহীদের কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।